ও শাম, তুমি কতদিন ধরে অন্ধকার কবরের মধ্যে আছো? শাম বলে, স্যারে আজকে 4000 বছর পর্যন্ত অন্ধকার কবরের মধ্যে আছি। বুখারীতে আছে 4000 বছর পর্যন্ত অন্ধকার কবরে আছে। এবার ঈসা নবী বলেন, ও শাম, তোমার শরীর কাঁপে কেন? শাম বলে, ঈসা রে 4000 বছর পূর্বে আজরাইল যখন আমার সিনার মধ্যে আট ঢুকাইয়া রুটা যখন টেনে টেনে বাহির করে, ওই সময় যে আমার মৃত্যুর কম্পন এসেছিল, ওই মৌতের কম্পন 4000 বছর পরেও যায় নাই। 4000 বছর পর্যন্ত একজন নবী ছেলের যদি মৃত্যুর কম্পন থাকে, আপনার আর আমার কি অবস্থা হবে? এবার ঈসা নবী বলেন, ও শাম, তোমার দাড়ি চুলগুলি কেন সাদা হয়ে গেল? আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিল, তার কোনো দাড়ি চুল সাদা হয় নাই। নূহ নবী 1400 বছর হায়াত পেয়েছিল, তার একটাও দাড়ি চুল সাদা হয় নাই। বাদশাহ যুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিল, একটা দাড়ি চুল সাদা হয় নাই। আর এই দুনিয়ায় সর্বপ্রথম যার দাড়ি চুল সাদা হয়েছিল তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি তো ইব্রাহিমের বহু পূর্বের লোক, তোমার দাড়ি চুলগুলি কেন সাদা হয়ে গেল? শাম বলে, ঈসা রে, আপনি যখন আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার শাম বলে ডাক দিয়েছেন, আমি মনে করেছি বুঝি হাসরের ময়দান কায়েম হয়েছে, কিয়ামতের হিসাব নিকাশের দিন চলে এসেছে। ওই জাহান্নামের ভয়ে, হাসরের হিসাব নিকাশের ভয়ে আমি শামের দাড়িগুলি সব সাদা হয়েছি। শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান নাকি ব্লাডের সাথে ঘুরে, ব্লাডের সাথে মিশে যায়, আর মা ফাতেমার শরীরে শয়তান টাচ করতে পারে নাই। আর এখন কত বোন আছে, কত মা আছে, কত ভাবি আছে, দৈনিক 100 বার কইরা শয়তান টাচ করে, কি ঠিক কিনা? আছে না নাই? আছে, অনেক আছে। ভাই বাবিরে রাইখে গেছে গা ইটালি, বাবি চলে গেছে আর এক বাড়ির লোকে, আছে না নাই? সম্পূর্ণ হারাম, ঠিক কিনা বলেন? এটা আমাদের সমাজে এখন একটা ভাইরাস, বুঝেন নাই? আবার বউ চোর, কি চোর? বউ চুরি করে লই যায়। ভাই গেছে ইটালি, সুযোগ পাইছে, চুরি করে লইয়া আরেক জেলায়, এটা হলো বউ চোর। এই বউ চোরের শাস্তি কি জানেন? শাস্তি হয়েছে আরে পাথর মাইরা মারুন, ঠিক কিনা বলেন? জানে পাইবেন এই বউ চোর রে পাথর দিয়ে টাকাই এবার মারবে। এখন এগুলি একটা ভাইরাস। এটা যখন একটা দুর্ঘটনা ঘটে, আরো 5টা মেয়েরা শেখে, তারপর ওইভাবে যায়, ঠিক কিনা বলেন? এতে একদিন পাথর দিয়ে পিটাইবেন, তাহলে আর কখনো যাইবে না, ঠিক কিনা বলেন? মুসলিম সরকার যখন নাই, এখন নিজুগুই এই পাথর দিয়ে টাকাই তুই, বুঝলেন? আমাদের দেশ তো মুসলিম সরকার নাই, আছে ব্রিটিশের আইনে চলে দেশ, সংবিধানের মধ্যে বিসমিল্লাহ নাই, বুঝেন নাই? সংসদে
আগে গীতা পাঠ করতে হইবে। উপরাণ মুন্সী সত্যেন বর্ষা বয়ং বদ্যান্ন বনাদ্দীপ্ন গিরিন্নরি সম্মকদচন অহল্যাদা প্রতি কুন্তি তারা মন্দাদরি তথা পঞ্চকন্যা সারে নিত্যং মহাপতক্নসং, এগুলি পড়তে বলি, বুঝেন নাই? তারপরে গীতা পাঠ করব, ত্রিপিটক পাঠ করব, বাইবেল পাঠ করব, এবার কোরআন শরীফ মৌলবীর কয়ে পড়তে। চিন্তা করছে কোন দুনিয়ায় আছি আমরা? মুসলিম দেশ, যেখানে ৯৬ জন, শতকরা ৯৬ জন মুসলমান, সেইখানে হিন্দু গান ওই পটাং পটাং এই বলে পাঠ করতে হইব। বুঝতে পারছেন? আপনাকে ক্ষমতা, আমাকে ক্ষমতা শেষ, ঠিক কিনা বলে? আমাকে বাহাদুরি শেষ। শয়তান ফাতেমারে স্পর্শ করতে পারে নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির অনেক কুলাঙ্গার মেয়ে আছে, শয়তানে দৈনিক ১০০ বার স্পর্শ করে, ঠিক কিনা বলে? এই জন্য মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিবে, যেখানে পর্দা সহকারে পড়ানো যায়, সেইখানে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে? সেখানে ভালো মানুষের কাছে দিবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। হান্না রে, মা ফাতেমার যে মর্যাদা, মরিয়মের সেই মর্যাদা, তোমার মেয়ে মরিয়মকে কোনোদিন শয়তানে স্পর্শ করতে পারবে না। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। আল্লাহু আকবার। এরপর আল্লাহ বললেন ওয়াম্বাতাহা নাবাতান হাসানা। দুনিয়ার বাচ্চারা ১ মাসে যত বড় হয়, মরিয়ম একদিনে তার চেয়ে বেশি বড় হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এটা হইল জান্নাতি মেয়ে। কি মেয়ে? জান্নাতি মেয়ে। এবার মরিয়মের খালুর নাম হলো জাকারিয়া পয়গম্বর। তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ও খতিব ছিলেন। তিনি একজন নবী ছিলেন, মরিয়মের খালারে বিয়ে করেছিল। এবার ভাইয়েরা আমার, এবার মরিয়মের মা হান্না মরিয়মকে সাদা কাপড়ে পেঁচে নিয়ে আসছে। ইমাম সাহেব, এই মরিয়ম রে নিয়ে আসছি, আপনার এই মসজিদে মান্নত করেছিলাম, আপনি এখন লালন পালন করেন। জাকারিয়া পয়গম্বর তিনি একটা ঘর বানাইলেন। বানানাহা গুরফাতুম মাকসুসা লাহা সাবাতু আবওয়াবা। ঘর বানাই দিছি, মরিয়ম ঘরের মধ্যে থাকে। আল্লাহু আকবার। সকালের খাবার দিয়ে দরজা বন্ধ করে তারপরে তিনি তার কাজে যান। আবার দুপুর বেলায় এসে খাবার দেয়। একদিন মিস হয়ে গেছে। আহারে, আমার মরিয়ম রে তো সকালে খাবার দিছিলাম, দুপুর বেলা তো দিতে পারিনি, কি অবস্থা হয়ে গেছে। এবার কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া নবী মরিয়মের ঘরের মধ্যে ঢুকছে। ওয়াজাদা ইনদাহা রিজকা। দেখে বেমৌসুমি সিজন ছাড়া ফল। আমাদের দেশে সিজনে সিজনে ফল আলাদা হয় কিনা বলেন, ঠিক কিনা বলেন? সিজন ছাড়া ফল, বেমৌসুমি ফল, জান্নাতি ফল পটলা হইয়া পইরা রইছে। জাকারিয়া বলতেছে, ক্বালা ইয়া মারইয়াম, হে আন্না লাকি হাযা, এগুলি কোথায় পাইছো? মরিয়ম জবাব দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ জান্নাত থেকে এই ফল পাঠাইছে। সুবহানাল্লাহ। আস্তে কোন গুণ হইব, আরো জোরে। জোর হলো না। আরে সুবহানাল্লাহ কইতে যদি এত ঠেলা লাগে তাহলে কেমন? ভাইরা আমার খারাপ লাগতেছে।
এখন আল্লাহ তার বন্ধুর কাছে ওয়াজ করতেছে, অযকুর ফিল কিতাবি মারিয়াম। দোস্ত, মরিয়মের ঘটনা বড় ট্রেজেডি, হৃদয় বিতরক। ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া, পূর্ব কর্নারে মরিয়মের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হয়েছে। ফাত্তাখাযাত, বিশ্বনবীর কাছে গল্প শুনাইতেছে। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, দরজা বন্ধ, মরিয়মের ঘরের দরজা বন্ধ। ফারসালনা ইলাইহা রূহানা, ফেরেশতা জিবরাইল ঢুকছে। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, একটা মানুষের সূরাতে জিবরাইল ঢুকছে। আল্লাহু আকবার বলেন। কিসের সূরাতে? মানুষের সূরাতে। মরিয়ম তো একটা মেচুইট মেয়ে। এখন 22-24 বছরের এক যুবক যদি ঢুকে, মরিয়ম পিছে যায় আর এই যুবক কি সামনে যায়। এখন মরিয়ম দুনিয়ার চাকু দিয়ে, লোহার চাকু দিয়ে জান্নাতি ফলগুলি যখন কেটে কেটে খাওয়া শুরু করে দিল, আল্লাহ বলেন, জিব্রাইল রে, দুনিয়ার ফল যদি, জান্নাতি ফল যদি দুনিয়ার চাকু দিয়া কাটে, আমার জান্নাতি ফলের অপমান হয়, তাড়াতাড়ি জান্নাত থেকে একটি স্বর্ণের চাকু মরিয়মকে দিয়ে আসো। ওই স্বর্ণের চাকুটা তিনি হাতে নিলেন আর বলে, যুবক রে, তুমি কে? তোমার তো চিনলাম না। এই হেরেম, এইটা কিন্তু পবিত্র হেরেম, এখানে অনেক নবীরা ঘুমিয়ে আছে। আমি সেই হেরেমের পাশে আমার ঘর, তোমারে তো চিনলাম না, তুমি কে? এবার মরিয়ম পিছে যায়, যুবক সামনে আগায়। স্বর্ণের চাকু, জান্নাতি স্বর্ণের চাকু হাতে নিছে। যদি তুমি আরো সামনে আসো, এটা তো পবিত্র জায়গা, এখানে খারাপ কাজ করার কোনো জায়গা না, তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও। এবার আল্লাহ বলেন, ও জিব্রাইল, তুমি তোমার পরিচয় দিয়ে দাও। যদি তুমি তোমার পরিচয় না দাও, এই মরিয়ম স্বর্ণের চাকু বুকে মেরে মরে যাবে। আল্লাহু আকবার বলেন। তারপরেও তিনি খারাপ কাজ করতে রাজি না। আল্লাহু আকবার বলেন মিয়া। এবার আল্লাহ বললেন, মরিয়ম এমন সতীসাধ্বী মেয়ে, জিব্রাইল তুমি পরিচয় দাও। যদি তুমি পরিচয় না দাও, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। জিব্রাইল বলতেছে, আমি আসছি তোমার কাছে একটি সন্তান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আন্না ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া কাইফা ইয়াকুনু লি গোলাম। তোমার একটি সন্তান দেওয়ার জন্য আমি আসছি। মরিয়ম বলতেছে, আপনি কেমনে সন্তান দিবেন? সন্তান যদি হয় তা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, সেটা বৈধ হোক আর অবৈধ হোক, ঠিক কিনা? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন যুবক আমার স্পর্শ করে নাই, কোন যুবক আমার টাচই করে নাই, আর আপনি আমার সন্তান দিবেন। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, এনিবডি নো টাচ মি। আল্লাহু আকবার বলেন। এনিবডি নো টাচ মি, কেউ স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, জীবনে আমি জিনাও করিনি। আল্লাহু আকবার বলেন। এইভাবে আমাদের দেশে যে ইউনিভার্সিটিতে পড়ে যে মেয়েগুলি আছে, ওই তাসলিমা নাসরিন মার্কা, এরা কি বলতে পারে? এনিবডি নো টাচ মি। কি বলেন?
এটা কি বলতে পারবো? এনিবডি নো টাচ মি, আমার কোনো কেউ স্পর্শ করে নাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই কোনোদিন কিছু করে নাই, বলতে পারবো? মরিয়ম সে বলতেছে এনিবডি নো টাচ মি, কেউ স্পর্শ করে নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু ভাগিয়া, আমি জীবনে জেনা করি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার কিভাবে তুমি সন্তান দিবা? এবার জিব্রাইল বলেন সন্তান দেওয়ার একটা সিস্টেম আছে, আল্লাহ শিখেছে। কিভাবে দিবা? বিসমিল্লাহ বলে শুধু মরিয়মকে একটা ফু দিছে, সাথে সাথে ঈসা নবী মরিয়মের গর্ভে। বিসমিল্লার মধ্যে কারামত আছে না নাই? মোজেজা আছে না নাই? বিসমিল্লার পাওয়ার আছে না নাই? এবার ভাইয়েরা আমার, সারা দুনিয়ায় যত কবিরাজ আছে বিসমিল্লাহর পাওয়ার দিয়া কবিরাজি করে, সূরায়ে ফাতিহার পাওয়ার দিয়া কবিরাজি করে, ঠিক কিনা বলেন? এবার বিসমিল্লাহর মধ্যে আল্লাহর 3000 নাম লুকায়ে আছে। জোরে বলেন কয় হাজার? 3000 নাম। 1000 নাম নবী রাসূলুল্লাহ জানে, তামাম পৃথিবীর কেউ জানে না। আর 1000 নাম ফেরেশতারা জানে, তামাম পৃথিবীর কেউ জানে না। তাওরাতে 300, জাবুরে 300, ইনজিলে 300, পবিত্র কোরআনে আল্লাহর নাম আছে 99টা। 3000 হইতে বাকি কয়টা? ওই একটা নাম তাওরাতে নাই, জাবুরে নাই, ইনজিলে নাই। কোন নবীরে, কোন ফেরেশতাকে আল্লাহ বলেন নাই। ওই একটা নাম আল্লাহ গোপন রাখছে। ওই একটা নামের উসিলায় আল্লাহ তার বিশ্ব নবীর উম্মত গুলিরে জান্নাত দিবে। জোরে সুবহানাল্লাহ বলে। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ 3000 নাম লুকায় আছে। আল্লাহু আকবার বলে। তা বিসমিল্লাহর বরকত আছে না নাই? উস বিশাল বড় দেহ, তার শক্তি, তার ক্ষমতা বেশি। আল্লাহ বলেন নূহ বাইতুল মুকাদ্দাস একটা গাছ লাগাও, জান্নাত থেকে একটা জিবরাইল চারা নিস, এটা লাগাইছে, লাগাইছে। গাছের বয়স 1000 বছর। কত বছর? 1000 বছর। এখন গাছের বয়স যখন 1000 বছর হয়েছে, আল্লাহ বলেন জিবরাইল যাও নূহ নবীরে যেয়ে বলো যে এই গাছ কাইটা নৌকা বানাইতে। গাছ কাইটা কি বানাইবো? নৌকা। নৌকা বানাও, প্লাবন হবে সারা পৃথিবী ব্যাপী। এখন ওই নৌকা যে বানাইব, ওই গাছে তক্ত হইছে 2,24,000 তক্তা, অথবা 1,24,000 তক্তা। এখন আল্লাহ তার নবীকে বলেছে যে প্রত্যেকটা তক্তায় এক একজন নবীর নাম লিখা দাও। এখন আদম নবীর সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা। কিরে জিবরাইল, তুমি যে আগে মুহাম্মদের নাম লিখতাছো, তার নাম তো ঈসার পরে, ঠিক কিনা? সিরিয়াল মেনটেন করবে না? এবার জিবরাইল বলে, হে নূহ নবী, এই মুহাম্মাদের নাম যদি নূহ নবীর আপনার নৌকার সামনে থাকে, নূহ নবীর প্লাবনে এই নৌকা ডুববে না। এই জন্য এই নামটা সামনে দিয়ে দিলাম। এবার গাছ কাটার জন্য উসকে রেডি করা হলো। নবী সাহেব ডাক দিছে যে তুমি নিবা কত?
আর তোমার দেওয়া লাগবে কত? এই গাছ কাটবা, কত দিতে হবে? কয় আমারে সবাই নিতে পারে না, আর নিতে চায়ও না, কারণ আমারে খাওয়াইতে পারে না ঠিক মতো। খাওয়াইতে পারে না মানে কি, আমার এক বেলা খাওয়াইলি হইব। এক বেলা মানে তুমি এক বেলা খাবা, এক বেলা খাইতে তার 1200 রুটি লাগে। রুটি কয়শো? এটা এক বেলা 1200 রুটি খায় উনি, বুঝতে পারছেন? এইরকমের একটা মেহমান যদি কারো ঘরে আসে, তা বাড়িওয়ালার অবস্থা শেষ। 1200 রুটি, হ্যাঁ। নূহ নবী বলতেছে, আল্লাহ হেতা তো 1200 রুটি খাইবে, এ বানাবো কেমন? 1200 রুটি কি কম নাকি? আল্লাহ বলছে, নূহ রুটি বানাবা 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা রুটি বানায় সামনে এসে, কামিয়া আপনি একজন নবী দেখে কিছু কইলাম না, অনেক সম্মান করি, আর আমার হাতের উপরে 3000 নবী মরে গেছে আমার হায়াত থাকতে থাকতে। কয় হাজার? 3000 নবীর মৃত্যু উনি দেখছে। যেমন এই যে লোকমান 1000 বছর হায়াত পাইছে। কয় হাজার? 1000 বছর হায়াত পাইছে। লোকটা ছিল কালো। লোকমান কি? কালো। নমরুদ কালো। ফিরাউন সুন্দর। ফিরাউন কি? অনেক সুন্দর ছিল। আর নমরুদ ছিল জনমের কালো, আর লোকমান ছিল কালো। হায়াত পাইছে 1000 নবী, 4000 নবীর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ, এখনো বলবেন না? কয় হাজার নবী দেখছে? জোরে বলেন কয় হাজার? 4000 নবীর সাথে সাক্ষাৎ হয়েছে লোকমানের লাগে। এই সূরায় লোকমান যে লোকমান আছে, এই লোকমানের আয়াত আমি শুরুতে পড়ছি। সুবহানাল্লাহ, জোরে কর। এখন এই 4000 নবী সাথে সাক্ষাৎ হয়েছে, 4000 নবীর খেদমত করছে, 4000 নবীর জানাজা পড়ছে। আল্লাহ বলতেছে, তোর এত গুণ কালো মানুষটার, চরমনে এক কালো মানিক আছে না? হ্যাঁ, তোমার এত গুণ, 4000 নবীর সাথে সাক্ষাৎ হইল, তাদের খেদমত করলা, যাও তোমার ইতিহাসটা কোরআনে লিপিবদ্ধ করে রাখি। বুঝতে পারছেন? এই উজের 3000 নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, উনি এত হায়াত পাইছে, 3500 বছর হায়াত পাইছে, 3000 নবী মরিয়ে গেছে, এত হায়াত পাইছে। এখন রুডি 3টা নিয়ে হাজির হয়েছে নূহ নবী। কেন কে হুজুর, এই 3টা রুডি এত আমি এক মোহে দিই। উনি এক মোহে দিয়ে লাই, আমি যা বলবো তুমি তা বলবা। আমি নবীদের সাথে বেয়াদবি করি না, সবার সাথে বেয়াদবি করি, কিন্তু নবীদের সাথে বেয়াদবি করি না। যাক, আপনি যেটা বলবেন সেটাই আমি বলবো। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এন ওই রুটির মধ্যে ফুদে, জোর একটা ফুদেস, কেন খাইস। আবার বিসমিল্লাহির রহমানির রহিম। ফু দিছে, তারপরে অর্ধেক খাইছে। অর্ধেক খাইয়া বলে আর খাবো না। কিরে, তোমার 1200 রুটি লাগে, তুমি যে অর্ধেক খাইয়েই অপয়ে গেলা। এবার উজ বলতেছে, হে নূহ নবী, আপনি যখন আমারে বিসমিল্লাহ বইলা এই রুটিটা খাওয়াইছে, আমার সাথে সাথে পেটটা বইরে গেছে। তাহলে বোঝা গেল বিসমিল্লাহর মধ্যে বরকত আছে। ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ বইলা একটা ফু দিছে, জিব্রাইল মরিয়ম রে একটা ফু দিছে, সাথে সাথে ঈসা নবী মরিয়মের গর্ভে চলে গেছে। এবার মরিয়মের গর্ভে একজন নবী আছে। পেটের মধ্যে মা যদি ভালো হয়, ওস্তাদ যদি ভালো হয়, ছাত্র ভালো হইবে, পীর ভালো হইলে মুরিদ ভালো হইবে। ঠিক কিনা? সরকার ভালো হইলে জনগণ ভালো হইব, গাছ ভালো হইলে ফল ভালো হইব, মা ভালো হইলে সন্তান অবশ্যই ভালো হবে। ঠিক কিনা? এবার ভাইয়েরা আমার,
সন্তান আসছে, বলে সন্তানের খবর কাউকে জানাবো না, গোপন রাখবো, আল্লাহ দিছে। ইবলিস শয়তান রেডি হয়ে গেছে। ইবলিস শয়তান বলতেছে, ইহুদিরা তোরা কি শুধু তাওরাত পড়লে হইবে, খবর তো রাখো না এই হেরেমের এরিয়ার মধ্যে কি হইতে আছে, কি হইতেছে। জাকারিয়া নবী তিনি যে একটা মেয়ে পালে, ওই মেয়েটা জিনা করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি প্রমাণ? প্রমাণ হইল পেট। মেয়েদের গর্ভে সন্তান আসলে পেটটা বড় হয়, ঠিক কিনা? এই বড় পেট দেখে আমি মেজাজ খারাপ হয়ে গেছে। ইহুদিরা মারে, চুলের মুষ্টি ধরে মায়ের আর মায়ের। মরিয়ম শুয়ে পড়ে, আবার দাঁড়ায়, আবার বসে, এই অবস্থায় মায়ের চলতেছে। এবার মরিয়ম বলে, আর মায়ের এলাকায় থাকবো না, অনেক দূরে চলে যাব, আর তোমরা আমারে মাইরো না। আমার পেটে যিনি আছেন তিনি জমানার একজন নবী হবেন। গাজা পেটে যখন একটা সন্তান আছে, ছোট্ট বাচ্চা, তোরে আর মারলাম না, দিছে গে তারাই মাইটের খাইয়া একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, এইটার নিচে বইছে, সাথে সাথে মরা খেজুর গাছ জীবিত হয়ে গেছে। খেজুর আসিল না, খেজুর ধরছে, সেইটা আসিল কাঁচা, হেই আবার পাকছে, নিচে পড়ছে, খাইছে, ব্যথা শেষ। সুবহানাল্লাহ, জোরে একটু কোন। এখন আল্লাহ জিব্রাইল পাঠাইছে, এ জিব্রাইল, তোমার আবার বাইতুল মুকাদ্দাস লই যাইতে হবে মরিয়ম রে। মরিয়ম রে যে কও তারে বাইতুল মুকাদ্দাস যাইতে, যে চাবি ছিনে নিয়ে আনিস ইহুদিরা, ওই চাবি আবার তারে ফেরত দেওয়া হইব, যে সম্মানটা গেছে ওইটারে আবার মিলাই দেওয়া হইব। মাফ চাই, মাফ চাই, যে পিটাইছে আমারে, আমি আর বাইতুল মুকাদ্দাস যাইতাম না। যাও, এখন যাইবে। এর আগে তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, সন্তান এখন ছোট, নাম হইছে ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বলা, ছেলে ঈসা রুহুল্লাহ। খারাপ লাগতে আছে? তাফসীরটা যদি আপনারা ভালো করে জুত করে না শোনেন, তা খুব একটা মজা হইবে না। সংক্ষেপে সুন্দর করে শুনতে হইবে। কি বলেন? 12টা বাজে তো সমস্যা নাই, থাকবেন ইনশাল্লাহ, কষ্ট পেয়েন। যাই হোক, এখন চলে আসছে ছেলেরে নিয়ে, যে নিয়ে আইছে 320 বছর এক ইহুদি ছিল বুড়া, আর মরিয়মের দুধের বুড়ি ঈসা নবী সুইসে সুইসে খাইতেছে। বয়স 40টা তফসির আছে, 2.5 ঘন্টা। বয়স কত? হ্যাঁ, হায়া বয়স হয়েছে মাত্র 2.5 ঘন্টা বয়স হয়েছে। এতটুকু একটা ছেলে, হাতে 2.5 ঘন্টা বয়সে ইনজিল কিতাবের হাফেজ। বুঝেন নাই? ইনজিল কিতাবের কি হাফেজ হয়েছে, মাত্র বয়স 2.5 ঘন্টা। আর আমগো দেশে 2.5 ঘন্টা পোলায়, হাতে কি কি হাফেজ হইল? হ্যাঁ, এত তো কিভাবে দুধ খাইতে, হ্যাঁ বোঝে না, ঠিক কিনা বলেন? নানি দাদিরা ধইরা হেই আবার খাওয়ান লাগে, ঠিক কিনা বলেন? আর হাতে 2.5 ঘন্টা বয়সে ইনজিল কিতাব বুঝতে করেইস, খারাপ লাগতেছে। যাই হোক, আসছে আর 320 বছর ইহুদি কইতেছে, এই জারস, আবার মিডুর মিডুর আসো, আবার দুধ খাও, আবার বড় বড় চোখ দিয়ে চাও, দিমুনি কয়েকটা ধরে। হ্যাঁ, দুধের বুড়ি সাইরা কয়, আমারে চিনো, আমি কে? হেরে বলতেছে, ছেলেরা ইশারা দিছে। হ্যাঁ, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়া। ইহুদিরা যদি তোমাদের কথাই বলতে হয়, আমার এই শিশুর সাথে কথা বলো। মা ফা আশারাত ইলাই, ছেলের ইশারা দিছে রেডি হোক। হ্যাঁ তো কে জারস,
তোর মায় তো এই খারাপ কাজ কইরা তোরে আনছে বিয়ে সারা। দুধের বুড়ি সাইরা কয়, চিনো আমারে, আমি কে? ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর গোলাম। ঈসা নবী জন্মের 2.5 ঘন্টা পর এমন ভাষণ দিছে, দুনিয়ার মানুষ সব কাঁইপা গেছে। ইহুদিরা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মায়ের বুকের স্তনের দুধ খাওয়া বন্ধ করে বলে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমি ইনজিল কিতাব নিয়ে আসছি, ইনজিলের হাফেজ আমি। ওয়াজআলানি নবিয়্যা, আমি হইলাম জমানার নবী। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, তোমরা আমারে বলো না পাক, আমি হইলাম এই জমানার পাক সন্তান। আল্লাহু আকবার বলে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমি ইনজিল কিতাব নিয়ে আসছি, ইনজিলের হাফেজ। ওয়াজআলানি নবিয়্যা, আমি হইলাম জমানার নবী। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, তোমরা আমারে বলো নাপাক, আমি হইলাম এই জমানার পাক সন্তান। সুবহানাল্লাহ জোরে বলেন। 320 বছরের ইহুদি বলে, দাঁড়াই থাকবি না দৌড় দিবি? দৌড়ে একই যাইবা, মাপ চাও। এই 2.5 ঘন্টা বয়সে যে ছোট্ট বাচ্চার কাছে মাপ চাও, উপায় নেই, এতে সাধারণ কোনো বাচ্চা না। আল্লাহু আকবার। এখন ওই 2.5 ঘন্টা বয়স, এমন বাচ্চা দুনিয়ার সব জ্ঞান মনে হয় তার ব্রেনের মধ্যে দেওয়া হয়েছে, কিন্তু বয়স 2.5 ঘন্টা, কাজ কর্ম মনে হয় বয়স 100 হয়েছে। বুঝেন না? বয়স তো 2.5 ঘন্টা, কিন্তু কাজকর্ম 2.5 ঘন্টা বয়সের না। এবার সব কিছু তাকে দেওয়া হয়েছে। এবার ইহুদি আইয়া তার কাছে মাপ চাইছে। এবার মাপ চাওয়ার পর এবার ইহুদি ঘোষণা দিছে, সন্তান, তুমি আর তোমার মা এই বাইতুল মুকাদ্দাসের চাবি ছিনিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম ফেরত। তোমরা দুইজনে আমি রব্বে কারিমের জিকির করবা, আল্লাহর জিকির করবা, আর আমরা চললি পানির নিচে মোমের বাতি। পানির নিচে মোমের বাতি থাকে, পানির নিচে মোমের বাতি, বান বাতাসে নিবে না। পিরাউলিয়ারা নামাজ পড়তে উজু গোসল লাগে না। চিন্তা করছে, গান বানাইছে, পিসাব পিসাব, এত পিসাব হইছে। আবুল্লারা ধরছে না, দইরা এখন ভিতরে ঢুকেছে। ভাই, এই বাউলরা অধিকাংশ গানই ইসলাম বিরোধী, ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে না, ইসলামের বিপক্ষে, ঠিক কিনা? আমরা গান গান, সঙ্গীত গান, বাজনা ছাড়া, কিন্তু ইসলামের পক্ষে। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহু আকবার বলেন। এখন আপনি ইসলামী সঙ্গীত বলেন,
সমস্যা নেই, কিন্তু সেটা ইসলামিক ভাবে বলেন, ঠিক কিনা বলেন। কিন্তু হে উজু গোসল লাগে না বলে কি বলে, নাউজুবিল্লাহ বলে। এখন এই বাউলরা কন্ট্রাক্ট কইরা 70,000 টাকা করে, 80,000 টাকা করে, তারপরে তারা তাদের শরীয়ত মারেফাতের বয়ান করে, বুঝেন নাই? শরীয়ত বয়াতি, হ্যাঁ, আর মুক্ত সরকার শরীয়ত মারেফাতের বয়ান, হাজার হাজার মানুষ তার বয়ান শুনে, নাউজুবিল্লাহ বলে। একজন বিখ্যাত আলেম বাহিরের কোন ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে, তিনি এলাকায় ওয়াজ করতে আসবেন, কোনো শ্রোতা নেই। হাদিয়া দেওয়ার সময় 6,000 টাকা জাল নোট। হাদিয়া দেওয়ার সময় কি 6,000 টাকা জাল নোট। চেক কইরা দেখে যে 6,000 টাকাই পুরো জাল নোট দেওয়া হয়েছে। এভাবে কমিটি তো আছে, কি বলে, আছে না নাই? আছে। আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমার 2,000 টাকা জাল নোট দিয়ে দিছি। যা মৌলবি, তোরে জনমের হাদিয়া দিয়ে দিলাম। বুঝতে পারছি? উত্তরবঙ্গে এই কাজগুলো করা হয়, সিরাজগঞ্জে, বগুড়াতে, লালমনিরহাটে এগুলি করে। হ্যাঁ, নড়াইলের লোকেরাও করে, দিয়ে দিচ্ছে, যাও জনমের হাদিয়া। তারপরে নেত্রকোনা যদি এমনি ওয়াজ করতে যায়, 2 টাকা নোট এইটার এভাবে বান্ডিল হুজুরে হাতে, হুজুরে তো মনে করবে আল্লাহ 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে। আইসা দেয় 1325 টাকা, 1325 টাকা। হুজুরের গাড়ি ভাড়া 6,500 টাকা। হুজুরের গাড়ি ভাড়া কত? 6,500। দিছে 1325 এই হাদিয়া। এই আমার বাংলাদেশে কিছু মাহফিল কমিটির লোকেরা আছে, এই হাদিয়াগুলো আমারে দেয়। বুঝতে পারছেন? এভাবে দিছে, আমার সাথে এভাবে করা হয়। এই যে আমরা মাহফিলে যাই, অনেক সময় এরকম করা হয়, বিভিন্ন জেলার মানুষেরা এটা করে। যাই হোক, মাহফিলে গেলাম কিশোরগঞ্জ, বিবাড়িয়া। এবার বিবাড়িয়াতে ঘুরে বৈরবে গেলাম মাহফিল করতে। বৈরব থেকে যেতে 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 শ্রীনগর আছে, নুন দিয়ে আছে, তো ওইখানে গেছি ওয়াজ করতে। ভালো, আলহামদুলিল্লাহ, ওয়াজে দাওয়াত দিছে। ওরে মাবুত মাওলা রে, 1:35 ওয়াজ শেষ, কোরআন শরীফ হাতে, মিথ্যা বলতেছিল, 1:35 ওয়াজ শেষ। এখন 1:35 বার মনোজাত দিয়ে ওয়াজ করে যখন আসতে আসি, 8 জন গাছ ফালাইয়াই আজকে একটা গাড়ি নিয়েছি না, এইভাবে এক্স করলা গাড়ি, এক্সিও প্রিমিও গাড়ি, এই রাস্তার মাঝখানে 8 জন এই বড় বড় ছুরি লইয়া খাড়াই রইছে গাছ ফালাইয়া। যাই হোক, ডেরাই ভাই ডরে চড়ে সাথে সাথে চাবি টাবি দিয়া, মানে অস্থির, চাবি দিয়ে নাহলে কিন্তু দিলাম, সাথে সাথে দিয়ে দিস। এখন আমি তো গাড়ির মধ্যে বসা আছি, আমার লগে আরো 2-3 জন হুজুর আছে, হুজুর হাদিয়া মাদিয়া দিয়ে দেয়। এই হারামজাদারা হাদিয়া না নিয়ে যাইব, এতারা তো আইসে সেই জন্য হাদিয়া দিয়ে দিছে। হুজুর তাড়াতাড়ি দেন, আগামীকালকে কিস্তি। আমার হাদিয়া দিয়ে ওর কিস্তি দেবে, আমার হাদিয়া দিয়ে কি ওর কিস্তি দেবে। আমার লগে একজন আসলে ফরিদপুরের এক মাওলানা, এত কিছু হুজুর ওই গিলাস টিলাস খোলার দরকার নাই, ওই আমি যে হাদিয়া পাইছে আমার হাতে দেন, জান্নাত দিয়ে ওর দিয়ে দিই, যে ভাই তোমারে গিলাসও খোলার দরকার নাই, দরজা খোলার দরকার নাই, হাদিয়া তোমারে দিয়ে দিচ্ছে। হারামজাদায় হাদিয়া পাইয়া কয় মিল মতনই দিয়েছেন। কি দিয়েছেন? মিল মতন। হ্যাঁ, কিস্তি ঠিক মতন দেওয়া যায়। তো এই যে দেখেন, এখন এই সমাজের মধ্যে এভাবে বিভিন্ন জায়গায় এই মাহফিল কমিটির মধ্যে এভাবে হয় কিনা বলেন? হইতেছে, বিভিন্ন জেলায় হয়। আগে মানুষ মাহফিল করত, পুরো 12 বছরের মধ্যে কোনো ডাকাইত রাস্তায় আসিল, ঠিক কিনা বলেন? ডাকাইত নেই। এই ভোলা নামে একটা জেলা আছে, পুরো 40 বছরের মধ্যে একদিন ডাকাতি হয় না। কোনো আলেমের হাদিয়া রাস্তায় রেখে দেন 40 বছর, 40 বছরের ইতিহাসের মধ্যে নাই। ওই জেলার মধ্যে কেউ বলেও নাই আপনি রাত্র 3টার সময় যদি একা আসেন
কেউ জিজ্ঞাসাও করবে না আপনি কুমির দিয়েছে, হাদিয়ার হাতে দূরের কথা। এত ভালো মানুষ ওই জেলা, ওই দ্বীপ জেলার মধ্যে বসবাস করে। আর আমরা নেত্রকোনা যাই, ওই গফরগাঁও গেলি কাম সারছে, বুঝলেন নাই? রাস্তায় গাছপালাই খারাইতে হুজুর যা আছে দেন, কিস্তি হাতে কিস্তি দিবে, যাই এইগুলো করা হয়। হ্যাঁ, অনেক জায়গায়। এই আমাদের জুবায়ের আহমেদ আনসারী সাহেব, তিনি ওয়াজ করতেন সারা বাংলাদেশে, বিখ্যাত আলেম। তারে কমলে 18-19 বার ধরছে এই ডাহাইতে। কিছু ভালো ডাহাইতে ছিল, ইমানদার ডাহাই, হেতারা হাদিয়া নেয় না, আবার কিছু জায়গায় নিছে, নাউজুবিল্লাহ। এই কাজগুলো আমাদের সমাজে করে। এই জন্য আমি বলি, ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হইব, মা যদি ভালো হয় সন্তান ভালো হইব, পীর যদি ভালো হয় মুরিদ ভালো হইবে। সে একটা গাড়ি নিয়ে, ধরেন আপনি ঢাকা থেকে যদি আপনি কিশোরগঞ্জ গাড়ি নিয়ে যান, নিম্নে 7,000 টাকা 6,500 টাকা দিতে হইব। আমরা হাদিয়া দিছে ধরেন 12,000 বা 10,000, তো গাড়িতেই গেছে 6,500, থাকবে কত? ঢাকাইতে লই গেছে ধরেন যা আছে সব, সাথে 29,999টার মোবাইল লই গেছে। আবার গালি গালাজ শুনছেন, খাও, ঠিক কিনা বলেন? অযথা যে গালি গালাজ দিছে এরই ভাও। এই কাজগুলো আমাদের বাংলাদেশে এখন বর্তমানে সব জেলাতেই করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। চরমোনার আল্লাহর ওলির মতন মানুষ, তার সামনেও দাঁড়ায় মানুষ বেয়াদবি করে, আছে না নাই? দেখছেন না? ফয়জুল করিমের মতন মানুষ তার গায়ে হাত দিছে এক জালে। তোর বাবার বয়সী বয়স, তার গায়ে তুই কেমনে হাত দিলি? আপনারা দেখছেন না মিডিয়াতে, গায়ে হাত দিছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এটা কি কোনো মানুষের কাজ? মা যদি ভালো হইতো সন্তান ভালো হইতো, ওস্তাদ যদি ভালো হইতো ছাত্র ভালো হইতো, গাছ যদি ভালো হইতো ফল ভালো হইতো। আল্লাহ পাক এইসব আমল থেকে আমাদেরকে হেফাজত করুন, এইসব কাজ থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন বলে। ঈসা নবী এমন সন্তান, 50,000 কুষ্ঠ রোগীকে তিনি ভালো করছেন। শুধু কুম বিজনিল্লাহ বলে হাত বুলাইতেন, হাত টাচ করতেন, সাথে সাথে ভালো হয়ে যেত। এবার একটা ডাক্তার বাইর করেন তো, যে টাচ করবে আর ভালো হইব। আর ডাক্তারের কাছে যাইয়েন, কি করে দেখবেন না, টেস্ট দিছে, টেস্ট 10,000 টাকা। হ্যাতে খয়রাতি রিস্কা চালায়, হ্যাঁ 10,000 টাকা টেস্ট দিছে, এর তো সাথে সাথে শুয়ে পড়ছে যে আল্লাহ এ হইল ডাকি, বুঝেন নাই? 10,000 টাকা টেস্ট লাগবে 300 টাকা দিয়েছে, 10,000 রিস্কালা হইয়ে পড়ছে। যেই গেছে ভাই ভিতরে, এমন ওষুধ লেখছে, 16,000 টাকার ওষুধ লেখছে। কত হইল? আবার ওষুধ নিতে হইবে হ্যাগো ফার্মেসি থেকে, নাহলে হইবে না। সারা দুনিয়া খুঁজে ওই ওষুধ পাইবেন না। উনি এমন পেজ দিয়ে এই ওষুধ লেখছে, দেখছেন? এইলে ডাক্তার, বুঝলেন নাই? আতসই করে সিজার করতে যেয়ে কাটে, জোরে টান মারে, আবার বেশি করে কাটে, কিছু একটা কাটতে ঢুকেই তো, পরে আবার এটা ঠিক করে, এই আতসই করে যে ঠিক করে ও মরে যাইব গা, হাতে সই করে শেখে, আমারে জবাই দিয়ে এবারে শেখে, হইল? এলে ডাক্তার। আর পৃথিবীর কোন পশু পাখি সিজার লাগে আল্লাহ হেফাজত করে, আল্লাহু আকবার বলে। কোন নবীর স্ত্রীর সিজার আছে? কোন সাহাবীর বউদের সিজার আছিল না? এখন দেখবেন ঘরে ঘরে সিজার, ঠিক কিনা বলেন? আর বেডি মানুষ এলা হাসতে হাসতে সিজারে যায়, খুব খুশি, বুঝলেন নাই? অনেকে কয় আমার সিজারি করে, নালে এত ব্যথা ট্যাথা সহ্য করা যায় না, কাম সারিয়ালেই। আমি সিজারের রুমে যাই, ঢুকে দেখেন যে হ্যাঁ মনে হয় যে একটা বলি দিছি, আপনি দেখতে পারবেন না, যে রক্তে পুরো রুমটা মনে হয় যে মেখে যায়। সিজার যিনি করেন তার চেহারার মধ্যে লাগে যায় রক্ত, যখন টান্ডা দেয় ছিটে আসে রক্ত, 3 ভাগ 4 ভাগ রক্তও দেওয়া লাগে, ঠিক কিনা বলে? এখন মা ভালো হইলে সন্তান ভালো হইবে। ঈসা নবী 60 জনকে জীবিত করছে, কয়জন? জোরে বলেন, জোরে। মৃত ব্যক্তিরে জীবিত করছে। কোন ব্যক্তি? যিনি মরে গেছে তার জীবিত করে বলেছে। পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার কেউ পারবো মৃত ব্যক্তিরে জীবিত করতে? সম্ভব? সব তো বলা যাইব না, একটা শুনে কি বলে।
শুনেই একটা নাকি। এবার ঈসা নবী নূহ নবীর ছেলে দাঁড়াইছে, একবার ডাক দিছে, ইয়া শাম ইবনে নূহ কুম বিইذনিল্লাহ। একবার ডাক দিছে, ওঠে না। দ্বিতীয়বার ডাক দিছে, ওঠে না। ইহুদিরা বলতেছে, আপনি কি নূহ নবীর ছেলে শামকে জীবিত করতে পারবেন? এবার ঈসা নবী আল্লাহর উপরে ভরসা করে ডাক দিছে, ইয়া শাম ইবনে নূহ কুম বিইذনিল্লাহ। একবার ডাক দিছে, উঠে না। দ্বিতীয়বার ডাক দিছে, উঠে না। তৃতীয়বার যখন ডাক দিছে, সাথে সাথে নূহ নবীর ছেলে শাম দুনিয়ার জমিনে ভেসে উঠছে, জীবিত হয়ে গেছে। এবার ঈসা নবী বলেন, ও শাম, তুমি কতদিন ধরে অন্ধকার কবরের মধ্যে আছো? শাম বলে, ঈসা রে, আজকে 4000 বছর পর্যন্ত অন্ধকার কবরের মধ্যে আছি। বুখারীতে আছে 4000 বছর পর্যন্ত অন্ধকার কবরে আছে। এবার ঈসা নবী বলেন, ও শাম, তোমার শরীর কাঁপে কেন? শাম বলে, ঈসা রে, 4000 বছর পূর্বে আজরাইল যখন আমার সিনার মধ্যে আট ঢুকাইয়া রুটা যখন টেনে টেনে বাহির করে, ওই সময় যে আমার মৃত্যুর কম্পন এসেছিল, ওই মৌতের কম্পন 4000 বছর পরেও যায় নাই। 4000 বছর পর্যন্ত একজন নবী ছেলের যদি মৃত্যুর কম্পন থাকে, আপনার আর আমার কি অবস্থা হবে? এবার ঈসা নবী বলেন, ও শাম, তোমার দাড়ি চুলগুলি কেন সাদা হয়ে গেল? আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিল, তার কোনো দাড়ি চুল সাদা হয় নাই। নূহ নবী 1400 বছর হায়াত পেয়েছিল, তার একটাও দাড়ি চুল সাদা হয় নাই। বাদশাহ যুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিল, একটা দাড়ি চুল সাদা হয় নাই। আর এই দুনিয়ায় সর্বপ্রথম যার দাড়ি চুল সাদা হয়েছিল, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি তো ইব্রাহিমের বহু পূর্বের লোক, তোমার দাড়ি চুলগুলি কেন সাদা হয়ে গেল? শাম বলে, ঈসা রে, আপনি যখন আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার শাম বলে ডাক দিয়েছেন, আমি মনে করেছি বুঝি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের হিসাব নিকাশের দিন চলে আসছে। ওই জাহান্নামের ভয়ে, হাসরের হিসাব নিকাশের ভয়ে আমি শামের দাড়িগুলি সব সাদা হয়ে গেছি। আল্লাহু আকবার। চিন্তা করছে, জাহান্নামের ভয়ে দাড়ি সাদা করে ফেলেছে। মৃত্যুর কম্পন 4000 বছর। আল্লাহু আকবার। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ
قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد وجاءت سكرة الموت بالحق মৃত্যুর যন্ত্রণা সবার আসবে ঠিক কিনা বলেন কেউ মৃত্যুর যন্ত্রণা থেকে রেহাই পাইব হ্যাঁ এদেশে কত জালিমা ছিল তারা আজকে কোথায় ঠিক কিনা বলেন কত জালিম কবরেও আছে ঠিক কিনা বলেন কত জালিম কি কবরেও আছে আমাদের যারা আলেম ওলামা আছেন বাংলাদেশে বড় বড় সবার সাথে এই জালিমরা কি করেছে বেয়াদবি করেছে ঠিক কিনা বলেন চরমনায় আল্লাহর ওলির মতন মানুষ তার সাথে বেয়াদবি আহমদ শফির সাথে বেয়াদবি মামুনুল হকের সাথে বেয়াদবি হ্যাঁ মিজানুর রহমান আজহারি তার সাথে বেয়াদবি হ্যাঁ এভাবে আহমদুল্লাহর সাথে বেয়াদবি এভাবে অনেক জালিম আলেমদের সাথে বেয়াদবি করে আর যারা আলেমদের সাথে বেয়াদবি করে তাদের পরিণতি খুব একটা ভালো হয় না আলেমদেরকে মহব্বত করার দরকার আছে না নাই মদিনাওয়ালা বলেন তাফসিরে কাশফের মধ্যে কোন আলেম মায়ের কবরের পাশে দাঁড়াইয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি বলে আলহামদুলিল্লাহ ওই আলেমের মর্যাদার কারণে ওই সন্তান যে আলহামদুলিল্লাহ বলছে মা বাবার কবরের আযাব 40 বছরের জন্য মাফ করে দেওয়া হয় আপনার সন্তান যদি আপনার জানাজা দেয় আপনার জিন্দেগীর গুনাহ মাফ এই জন্য আপনার একটা সন্তানকে আলেম বানাইবেন আগে হাফেজ বানাইবেন আলেম বানাইবেন তারপরে আপনি ইউনিভার্সিটিতে পড়ান আলিগড়ে পাঠান মদিনা ইউনিভার্সিটিতে পাঠান অক্সফোর্ডে পড়ান হার্ভার্ডে পড়ান আল-আজহারে পড়ান অসুবিধা নেই ঠিক কিনা বাংলা ইংরেজি পড়ান কিন্তু আগে একটু নুরানি মাদ্রাসায় দেন ঠিক কিনা আগে একটু নুরানিতে দেন দিয়া তারপরে সূরা ফাতিহাটা ঠিক করেন নামাজ কেমনে পড়তে হয় এটা শিখান কোরআনের হাফেজ বানান তারপরে আপনার ছেলের ইংলিশ মিডিয়ামে দিয়ে দিয়ে ঠিক কিনা বলেন ও আরো বড় কিছু হইতে পারে ঠিক কিনা হাফেজ হইল আবার ভার্সিটিতে পড়ে অনার্স মাস্টার্সও করলো আছে না অনেকে আছে আমি তো এই দাওরা হাদিস ইফতা আউদে কামেল আবার এদিকে অনার্স মাস্টার্স এমবি এমফিল পিএইচডি আলহামদুলিল্লাহ সব লাইনে পড়াশোনা আছে একটা বাকি আছে কি জানেন ওই মেডিকেল সায়েন্স এর একটু পড়তে চাইছিলাম এই কেন পড়ার বয়স আছে ওই 5 বছর লাগবে পড়তে ওই যে অ্যানাটমি আর ফিজিওলজি এমবিবিএস পড়ে না ডাক্তার হওয়ার জন্য এটা পড়তে তার সময় লাগবে এইটা ছাড়া তো সবই পড়ছি আলহামদুলিল্লাহ বলেন আপনি আপনার সন্তানকে পড়ান কিন্তু কোরআনের হাফেজ বানানোর কার কার মন আছে একটু হাত তুলুন তো দেখি মন আছে কার কার হাত তুলেন আল্লাহ দেহ হাত নামা দেখছে এই দাম নাকি মন আছে হাফেজে অনেক দাম হিনাল আলিম মাররাফি জানিবিল কবরি হাজালাল আযাবু মিন কবরিহি আরবাইনা কোন আলেম সন্তান যদি কারো কবরের পাশ দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত কবরের আযাব মাপ থাকে ইন্নাল মালাইকাতু লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল একজন আলেম সন্তান তলেব ইলম রাস্তা দিয়ে হাঁটে ফেরেশতারা নূরের পর্দা বিছিয়ে দেয় দেখছেন সম্মান আছে না নাই সম্মান আছে না নাই আছে
সন্তানটা একটু দিনী শিক্ষা দেন। এই দিনী শিক্ষা তো এখন দিতেই চায় না। ঢাকায় যারা বসবাস করে শুধু খালি ইংরেজি পড়ে, বুঝলেন নাই? ইংরেজিতে বয়ান করবো, খালি ইংরেজি দ্যাট দ্য শ্যাল উই সেট সেল, সেই তো হাজার হাজার মন মাটি বুকে নিয়ে ঘুমায়। আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের বাগান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করে দাও, রুজি রোজগারে বরকত খায়ের দান করে দাও, রোগ ব্যাধি থেকে মুক্তি দিয়ে দাও, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে রেহাই দান করে দাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ সবাইকে সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। ও আল্লাহ গো সবার ঘরের মধ্যে শান্তি দিয়া দাও। ও আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা আসছে, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাদের এই মাহফিলকে সকলের জন্য নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, স্ত্রী নাই, পুত্র নাই, অনেকেই অন্ধকার খবরে আছে, কলা বাগানে আছে, বাঁশ বাগানে আছে, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে ঘুমাইয়া আছে। ও আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান করে দাও। আল্লাহ গো প্রতি বছর এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ যত ভাইরা হাত তুলছে, মা বোনেরা হাত তুলছে, আল্লাহ সবার ঘরের মধ্যে শান্তি দিয়ে দেন। ও আল্লাহ সবার মনের নেক আশা পূর্ণ করে দেন। মালিক রে জানি না কোন দিন, জানি আজরাইল আমাদের দরজার সামনে হাজির হয়ে যায়, কোন দিন জানি মৌতের পালকি দরজার সামনে হাজির হয়ে যায়। মালো দৌলত আওলাদ দিয়া মাওলায় রাখিলেন বুলাইয়া, কোন দিন জানি যায় গো প্রাণ পাখি আমাদের সারিয়া। ও মালিক জানি না গো কোন দিন, জানি রে আজরাইল আমাদের দরজার সামনে হাজির হয়ে যায়। যখন আসবে গো তখন মোদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।